আব্বুরা তিন ভাই মিলে চলে গেল মাঠের পুকুরে মাছ ধরতে, অথচ আমাদের তিনো বাড়িতেই ধানের কাজ চলছে। হঠাৎ করে বৃষ্টি এসে সবকিছু এলোমেলো করে দিয়ে গেল, কেউ কাউকে হেল্প করতে পারলে না, যেহেতু সবার বাড়িতেই ধান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ধানের কাজগুলো এমনিতেই অনেক কষ্টের, তার ভিতরে যদি আবার বৃষ্টি চলে আসে হঠাৎ হঠাৎ করে, তাহলে কিন্তু কথাই নাই। তারপরও কষ্টগুলো কষ্ট মনে হয় না, যদি বাড়িতে অনেক পরিমাণে লোকজন থাকে, সবাই মিলে করলে তেমন একটা কষ্ট লাগে না। বাড়িতে ধানের কাজ চলছিল আর আমার আব্বুরা তিনজন মিলে চলে গেল মাঠে মাছ ধরতে। এদিকে তো কিছু মাছ পাঠাই দিছে, এগুলো ভাগাভাগি করে নিচ্ছিলাম আমরা তিন ঘরে। আর এই মাঠের পুকুরের মাছগুলো কিন্তু খেতে অনেক স্বাদ হয়। মাছগুলো আনার পরে আমরা সবাই কম বেশি মাছগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করেই আকাশে এত পরিমাণে মেঘ করেছে যা বলার বাহিরে। এরকম মেঘ কিছুক্ষণ পরপরই হচ্ছিল, যার কারণে আমার আম্মু বলল থাক, কিছুক্ষণ পরেই ধানগুলো এক জায়গায় করব, এখন আর করার দরকার নাই। আমার কেন জানি মনে হচ্ছিল অনেক বৃষ্টি হবে। আমরা বেশি একটা সিরিয়াস না ধরে একটু একটু করে ধানগুলো এক জায়গায় করছিলাম। ধানগুলো এক জায়গায় করতে করতে হঠাৎ করে আকাশের দিকে খেয়াল করলাম, দেখলাম মেঘলা আকাশ একেবারেই চারিকোল থেকে অন্ধকার হয়ে আসছে। আমি আর আমার আম্মু খুব করে তো চেষ্টা করলাম ধানগুলো এক জায়গায় করার, কিন্তু দেখেন কি হলো, হঠাৎ করে এই বৃষ্টি, সবগুলো এক জায়গায় করতে পারিনি। যেভাবেই আছে ওইভাবে কাগজ দিয়ে ঢেকে রেখেছি। তখন আর কিছু করার ছিল না, যদি না ঢেকে তারপরেও দলা করে থাকতাম তাহলে আরো বেশি করে ভিজে যেত। যেহেতু এই ধানগুলো দিয়ে সারা বছরের চাল তৈরি হবে, সেহেতু যদি এই ধানে পানি পায় তাহলে চাল খুব একটা ভালো হবে না। যার কারণে আমার আম্মু অনেক টেনশন করছিল। আমি বলছিলাম তুমি কোনো টেনশন করো না, কিছুক্ষণ পরেই সবকিছু ঠিক হয়ে যাবে। সময় যতই যাচ্ছিল ঠিক হওয়া যেমন তেমন মনে হচ্ছিল বৃষ্টি আরো বেশি আকারেই হচ্ছে। আম্মু এদিকে টেনশন করছিল আর আমি এদিকে বৃষ্টিতে ভিজবো বলে একেবারে রেডি। কিন্তু ধানগুলোর কথা ভেবে অনেক খারাপ লাগছিল। খারাপ লাগা নিয়ে তো আর বসে থাকলে হবে না, আমার ছোটকালের অভ্যাস এখনো আমি পরিবর্তন করতে পারিনি। বৃষ্টি দেখে হাত পা ভিজানো শুরু করে দিয়েছে। আমার আম্মু তো অনেক বকা দিচ্ছিল, কারণ বলছিল তোমার ঠান্ডা লাগলে ছেলেরও ঠান্ডা লাগবে। ভিজতে ভিজতে আমার হাত পা কেমন একটা কুচকিয়ে আসছিল, তারপরে আমি ভিজতেই আছি। যতক্ষণ ধরে বৃষ্টি হয়েছে আমার আম্মু কিন্তু এই উঠানে দাঁড়িয়ে আছে, কারণ তার এই ধান রেখে সে ঘরে উঠবে না। আর শুধু একটা কথাই বলছিল, জমি থেকে আনার পর থেকেই এত পরিমাণে চেষ্টা করেছে বৃষ্টিতে না ভেজানোর, কিন্তু সেই সেদ্ধ ধানগুলোই বৃষ্টিতে ভিজে গেল। কিন্তু আমি আমার আম্মুকে অনেকভাবে বোঝাচ্ছিলাম যে দেখো, এটা তো আর কারোর হাতে না, আল্লাহ দিছে, অবশ্যই বৃষ্টি হবে। বলতে বলতে এখানে আমার আব্বু আরো কিছু মাছ নিয়ে চলে এসেছে, যেগুলো আমরা দেখছিলাম। আব্বুকে বলছিলাম আজকে মাছ না ধরলেই হতো, আজকে যেহেতু আমাদের তিনো বাড়িতে ধান, হঠাৎ বৃষ্টি চলে আসলে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। এই বিষয়টা কিন্তু আমাদের আগে থেকে ভাবা উচিত ছিল। তারপরেও কিছু আর করার নাই, যেহেতু আকাশটা ভালোই ছিল, হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে। যদি বুঝতে পারতাম আজকে বৃষ্টি হবে তাহলে তো কেউ বাড়ি থেকেই বের হতাম না বা হতে দিতাম না। যাই হোক, এই দেখেন এখানে কত তরতাজা মাছগুলো, দেখে কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে। বিয়ের আগে যখন আব্বু আর কাকারা মিলে এই মাছগুলো ধরতে যেত, আমি বলতাম আমি আজকে স্কুলে যাব না, আমিও তোমাদের সাথে যাব। এই দিনগুলোর কথা হঠাৎ করেই মনে পড়ে গেল। যাই হোক, ধানের টেনশনে তো আর খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া যাবে না, যার কারণে রান্নাবান্নার জন্য আমার বোন সবকিছু নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ হাফেজ।